নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করব, কারো কাছে হাত পেতে না। দেশের রাজনীতিতে নতুন এক মোড়। দীর্ঘদিন ক্ষমতায় থাকা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন কার্যত নিষিদ্ধ। নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করেছে। তবে দলটির বিষয়ে এবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত। ফলে এখন দিশেহারার পথে শেখ হাসিনা। এবার সরকারের নির্দেশে বন্ধ করা হচ্ছে আওয়ামী লীগের সব অনলাইন কার্যক্রম। এর আওতায় দলটির অঙ্গ সংগঠনের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটক, টেলিগ্রাম ও এক্স অ্যাকাউন্ট ব্লক করতে চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি, বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে চিঠি দিয়ে আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর অনলাইন কার্যক্রম বন্ধ করতে নির্দেশনা দেয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব প্ল্যাটফর্মে থাকা কন্টেন্ট ও অ্যাকাউন্ট ব্লকের জন্য শিগগিরই আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গেও যোগাযোগ করা হবে। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সরকার কেবলমাত্র দেশের ভেতরের ওয়েবসাইট ব্লক করতে পারে। তবে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কন্টেন্ট সরানো বা অ্যাকাউন্ট বন্ধের বিষয়টি সংশ্লিষ্ট কোম্পানির নিজস্ব নীতিমালার উপর নির্ভর করে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন নিজের ইচ্ছার বাইরে কাউকে নেতৃত্বে আসতে না দেওয়া, দলীয় কাঠামোকে এককেন্দ্রিক করে তোলা এবং সমালোচকদের দমন করার প্রবণতা অবশেষে তার নিজের দলকেই বিপদের মুখে ফেলেছে। আজ যে আওয়ামী লীগ নিষিদ্ধ, সেটি আসলে শেখ হাসিনার একচ্ছত্র শাসনেরই পরিণতি, যেখানে ভিন্নমতের কোনো জায়গা ছিল না। ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার কোনো সুযোগ দেওয়া হয়নি। দলটির বর্তমান পরিস্থিতি অনেকটাই নিজের তৈরি ছকের ফাঁদে শেখ হাসিনার পড়ার নামান্তর বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মেটা ও গুগলের সর্বশেষ স্বচ্ছতা প্রতিবেদনে দেখা গেছে, 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ সরকারের অনুরোধে 2940টি ফেসবুক কন্টেন্ট ব্লক করা হয়েছে। গুগলের ক্ষেত্রে একই সময়ে প্রায় 5827টি আইটেম সরানোর অনুরোধে জানানো হয়, যার বড় একটি অংশে কোনো পদক্ষেপই নেয়নি গুগল।